প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের পুরনো সত্তাকে অস্বীকার করতে হবে আর প্রভু যিশুকে অনুসরণ করতে হবে। এটা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পর আমরা যখন প্রভু যিশুর সঙ্গে চলতে থাকি, আমাদের নতুন জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, যেখানে আমাদের জীবন আমাদের কেমনভাবে চলতে হবে সেটা আমরা বুঝি। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা সুসমাচার শুনি, সুসমাচার শুনে আমরা বুঝতে পারি প্রভু যিশু আমাদের 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 জীবনের প্রভু আর উদ্ধারকর্তা। আমরা তাকে বিশ্বাস করি। বিশ্বাস করার পরে পদক্ষেপটা আসে কি, আমরা যেন পাপ থেকে মন পরিবর্তন করি। আর সেখানে আমরা পাপ থেকে মন ফেরাই, পাপ থেকে ঘুরে দাঁড়াই। তো সেখানে শুধু পাপগুলো থেকে ঘুরে দাঁড়াই না, আমাদের নিজেদের সত্তা থেকেও, নিজের সত্তা, আমাদের যে নিজের আমিত্ব আছে, আমাদের যে নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা আছে, সেগুলো থেকেও আমরা মন পরিবর্তন করি। এই মন পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শুধু পাপ থেকে মন পরিবর্তন করলে চলবে না, আমাদের নিজের সত্তা, নিজের আমিত্ব, নিজের স্বার্থপরতা থেকেও মন পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের ইচ্ছা, নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, ওগুলো থেকেও মন পরিবর্তন করতে হয়। এছাড়াও জাগতিক জিনিস থেকে আমরা মন পরিবর্তন করি। আমরা যদি আম কোনো রকমের জিনিস থাকে যেগুলো ঈশ্বর থেকে নয়, সেগুলো থেকেও আমরা মন পরিবর্তন করি। তারপরে প্রভু যিশুকে বিশ্বাস বিশ্বাস করতে শুরু করি, প্রভু যিশুর সঙ্গে চলতে শুরু করি। তো এতে কি করে, প্রভু আমাদের হৃদয়কে পরিবর্তন করে, আমাদের নতুন হৃদয় দেয়। শুধু তাই নয়, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে আমাদের পুরনো জীবনের কবরও হয়। আমরা যখন জলে বাপ্তিস্ম নিই, রোমিও 6 লেখা রয়েছে আমাদের পুরনো জীবনের কবর হয় জলে বাপ্তিস্মর দ্বারা। এই কবরের দ্বারা আমরা শুধু আমাদের পুরনো স্বভাব, পুরনো ইচ্ছা, ও সমস্ত জিনিসের কবর হয়। আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, পাপ থেকে মন পরিবর্তন করি, পুরনো সত্তার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেগুলো থেকেও আমরা মন পরিবর্তন করি। আর আমাদের 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 জীবন, পুরনো জীবন প্রভু যিশুর সঙ্গে ক্রুশ আরোপিত হয়। ও তারপরে আমরা পুরনো জীবনকে কবর দেওয়ার জন্য জলে বাপ্তিস্ম নিই। আর তারপরে আমরা পবিত্র আত্মাও গ্রহণ করি। পবিত্র আত্মা গ্রহণ করি, প্রভু যিশুর আত্মা। এরপরে আমরা নতুন জীবন, এরভাবে আমরা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হই। এবং নতুন জীবন প্রাপ্ত হওয়ার পরে আমরা প্রভু যিশুর সঙ্গে লাগাতার চলতে থাকি। সারাদিন পুরো জীবন আমরা চলতে থাকি। তো এই যে প্রভু যিশুর সঙ্গে চলা, এখানে ঈশ্বরের বাক্য আর পবিত্র আত্মা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য আর পবিত্র আত্মা আমাদের সাহায্য করে ঈশ্বরের সঙ্গে লাগাতার চলতে। কিন্তু এই চলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিয়ে কি, নিজেকে অস্বীকার করা, বা নিজেদের যে আমাদের যে ওল্ড সেলফ আছে, বা আমাদের যে পুরনো সত্তা আছে, সেটাকে অস্বীকার করা। যদিও আমরা আমরা একবার পুরনো সত্তা থেকে মন পরিবর্তন করেছি, প্রভু যিশুর দিকে ঘুরে দাঁড়িয়েছি, পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নিয়েছি, কিন্তু তাও যেহেতু আমরা জগতের মধ্যে রয়েছি, জগতের পাপপূর্ণ জগতের মধ্যে রয়েছি, যাদের সঙ্গে চলাফেরা করি, যারা আমাদের আশেপাশে থাকে, তারা সবাই সেই পাপের জীবনের মধ্যে চলে, জগতের জীবনের মধ্যে চলে। তো আমাদের মধ্যে বিভিন্ন রকমের পুরনো সত্তার যে ইচ্ছা, আমাদের যে পুরনো মানুষ আমাদের ভেতরে ছিল, তার যে ইচ্ছা, তার যে আকাঙ্ক্ষা, সেগুলো আমাদের জীবনে আসতে পারে। আর সেগুলো আমাদের পুরনো জীবনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। সেজন্য ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই, ঈশ্বরের বাক্যে লাগাতার বলা রয়েছে আমরা যেন পুরনো সত্তাকে অস্বীকার করি আর প্রভু যিশুর দিকে ঘুরে দাঁড়াই, আর প্রভু যিশুর সঙ্গে যেন আমরা চলি। আমরা যদি পুরনো সত্তাকে অস্বীকার না করি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বুঝতে হবে। অনেক সময় অনেকে মনে করে প্রভু যিশুতে বিশ্বাস মানে প্রভু যিশুর কাছে প্রার্থনা করা, প্রভু যিশু আমাদেরকে টাকা পয়সা, ধন দৌলত সমস্ত কিছু দেবে। না, এটা প্রভু যিশুর শিক্ষা নয়। প্রভু যিশু এরকম ভাবে আমাদের নতুন জীবনে চালায় না। প্রভু যিশু চায় কি আমরা তার ইচ্ছা অনুসারে, তার সামর্থ্য অনুসারে আমরা চলি। তার ইচ্ছা অনুসারে যখন আমরা চলবো, আমরা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের বিপত্তির মধ্যে দিয়েও আমরা যেতে পারি, কিন্তু ঈশ্বরের উপস্থিতি আমাদের সঙ্গে থাকে। ঈশ্বর চায় যেন আমরা আমাদের ক্ষমা করবেন, আমাদের পুরনো সত্তাকে আমরা অস্বীকার করি আর প্রভু যিশুকে অনুসরণ করে চলি। লুকের সুসমাচার তার 9:23 যাব। লুকের সুসমাচার তার 9:23 প্রভু যিশু বলছেন, কেউ যদি আমার পথে আসতে চায়, তো নিজের সত্তাকে অস্বীকার করুক আর প্রত্যেক দিন ক্রুশ বয়ে নিয়ে আমার পেছনে চলুক। সে নিজেকে অস্বীকার করতে হবে। নিজেকে অস্বীকার যদি আমরা না করি, তা আমরা প্রভু যিশুর সঙ্গে চলতে পারি না। আমাদের নতুন জীবন নিজের জন্য নয়,
দেখুন, আমরা যখন বিশ্বাস করতাম না, তখন আমরা একটা জীবন কাটাতাম। তখনকার জীবনে আমরা পাপের মধ্যে আনন্দ নিতাম, জগতের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলতাম, আর নিজের জন্য জীবন কাটাতাম। যা কিছু হতো, আমার কি বেনিফিট হবে, আমার জীবনে কি আনন্দ আসবে, আমার পরিবারে কি লাভ হবে, আমার এটা করলে আমার কত নাম হবে, এটাতে আমার কত পয়সা আসবে। আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সেরকম ছিল। আমরা নিজের জন্য বা নিজের পরিবারের জন্য বা নিজেদের ফিউচারের জন্য, নিজের পরিবারের লোকেদের জন্য জীবন কাটাতাম। কিন্তু যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন না আমরা নিজেদের জন্য জীবন কাটাতে পারি, না আমাদের পরিবারের লোকের জন্য জীবন কাটাতে পারি। আমাদের নতুন জীবন প্রভু যিশুর জন্য হয়, তার জন্যে জীবন কাটানো। নতুন জীবন যখন আমরা কাটাতে শুরু করি, তখন আমাদের জীবনে এরকম কাটাতে হয় কি, এই জিনিসটা যদি করি, এই রাস্তায় যদি চলি, প্রভু যিশু কি চান আমি এই রাস্তায় চলবো, এই জিনিসটা যে আমি করতে যাচ্ছি, এটা কি প্রভু যিশু চান এই জিনিসটা আমি করি। তো আমাদের নতুন জীবন প্রধান আন্ডারস্ট্যান্ডিং হয় কি, প্রভু যিশু আমাদের নতুন জীবন কে চালিত করে, তার ইচ্ছা অনুসারে আমাদের নতুন জীবন চলে। পুরনো জীবন কিন্তু এরকম ছিল না। পুরনো জীবন স্বার্থপরতার জীবন ছিল। পুরনো জীবনের মাঝখানে একটা সেলফ বা আমিত্ব ছিল, যেটা আমার জন্য আমি কেমন করে জীবন কাটাবো সেরকম ভাবে চলছি, আমি বা আমার পরিবার বা আমার ইচ্ছা অনুসারে। কিন্তু নতুন জীবনের মাঝখানে ঈশ্বর বসে রয়েছেন, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা নতুন জীবন চালাই। তো আমাদের নতুন জীবনে আমরা যদি চলতে চাই, তাহলে আমরা পুরনো জীবনের আমিত্ব, পুরনো জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমাদের সরিয়ে রাখতে হবে, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের চলতে হবে। গ্যালাতীয়র 5:24 যাব। গ্যালাতীয়র 5:24 সেখানে বলছে, যারা খ্রিস্ট যিশুর, তারা তাদের পাপ স্বভাবকে, তার সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশে শেষ করে ফেলেছেন। হুম, যারা প্রভু যিশু, যারা প্রভু যিশু নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, প্রভু যিশুর সঙ্গে চলে, তারা তাদের পাপ স্বভাবকে, সমস্ত কামনা বাসনা শুদ্ধ, শুধু পাপ স্বভাব স্বভাব যে সেটাই নয়, তার কামনা বাসনা যা কিছু রয়েছে, সেই সমস্ত জিনিসকে ক্রুশে দিয়ে ফেলেছেন। কখন দিয়েছেন এটা? যখন তারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, পাপ থেকে মন পরিবর্তন করেছে, তারা ক্রুশে দিয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের নতুন জীবনে পাপের স্বভাবের কামনা বাসনার জন্য আমরা জীবন কাটাই না, তার জন্য আমাদের নতুন জীবন নয়। ঈশ্বর আমাদের নতুন জীবন এই জন্য ডাকেনি আমরা পুরনো পাপের স্বভাবের কামনা বাসনার জন্য জীবন কাটাবো। আমরা নতুন জীবন আমরা ঈশ্বরের জন্য, ক্ষমা করবেন, আমার নতুন জীবন প্রভু যিশুর জন্য আমরা কাটাই। পাপের সমস্ত কামনা বাসনাগুলো আমরা ক্রুশের উপরে দিয়ে দিয়েছি। তো আমরা যদিও যখন প্রভু যিশুতে এসেছি, তখন পাপ থেকে মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি, পবিত্র আত্মা পেয়েছি, তখনও আমরা আমাদের পুরনো সত্তা বা আমিত্ব থেকে মন পরিবর্তন করেছি। কিন্তু আমরা যখন বিশ্বাসে এখন যখন চলি, তো আমাদের জীবনে বিভিন্নভাবে এই পুরনো সত্তার বিভিন্ন রকমের আবেগ, ইচ্ছা, আর আর এর এর বিভিন্ন রকমের টেম্পটেশন আসতে পারে আমাদের ভেতরে, প্রলোভন আমাদের ভেতরে আসতে পারে, যেগুলো আমাদের পুরনো স্বভাবে আমিত্ব, যে যে জিনিসটা আছে, নিজের কোন জিনিসটা ভালো হবে সেদিকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাপের মধ্যে অ্যাকচুয়ালি একটা আনন্দ ছিল, সেই জন্য আমরা পাপের মধ্যে জীবন কাটাতাম। কিন্তু ঈশ্বরের মধ্যে চলারও একটা আনন্দ আছে। ঈশ্বর চায় না আমরা এখন পাপের মধ্যে চলি, আমরা যেন তার মধ্যে চলি, ঈশ্বরের মধ্যে চলি, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার আন্ডারস্ট্যান্ডিং এ, তার ইচ্ছা অনুসারে যেন চলি, তার মধ্যেও আমরা আনন্দ আছে। কিন্তু অনেক সময় অনেক বিশ্বাসী প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়ে যাওয়ার পরেও তারা পুরনো স্বভাবের মধ্যে চলতে চায়, বা কিছুটা পুরনো স্বভাব, কিছু নতুন স্বভাব নিয়ে চলার চেষ্টা করে, কিন্তু তারা ঈশ্বরের মধ্যে চলতে পারে না। কারণ আমরা এখন নতুন জীবন পাওয়ার পরে পুরনো স্বভাবে চলতে পারি না। আমরা যদি পুরনো স্বভাবে চলার চেষ্টা করি, তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে চলবে না, ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারি না। আমরা আমাদের নতুন স্বভাবেই আমাদের ঈশ্বরের সঙ্গে চলতে হবে। আমাদের নতুন জীবন ঈশ্বর চায়, সেই জীবনকে ঈশ্বর ব্যবহার করতে চায়। পুরনো স্বভাবে যদি আমরা চলি, সেই স্বভাবকে ঈশ্বর ব্যবহার করতে চায় না। এটা আমরা যেন ক্লিয়ারলি বুঝি। আমরা যদি পুরনো স্বভাবেও চলার চেষ্টা করছি, তাহলে সেই স্বভাবকে ঈশ্বর ব্যবহার করতে চায় না। সেই স্বভাবে যে আমরা যখন চলি, ঈশ্বর তাকে ব্যবহার করতে চায় না। রোমিওর 6:11 আসি। এখানে বলছে যে, ঠিক সেইভাবে এই কথার উপর নির্ভর করো যে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছে বলে পাপের দাবি দাওয়ার কাছে তোমরাও মরেছো, এখন ঈশ্বরের জন্য তোমরা বেঁচে আছো। এখন বুঝতে হবে আমাদের পাপের দাবি দেওয়া, যে পুরনো পাপের যে দাবি দেওয়া, তার উপরে আমরা মরেছি, সেই স্বভাবের জন্য আমরা বাঁচতে পারি না। মনে করুন একজন ব্যক্তি কোনো পাপ কাজ করতো, কোনো রকমের নেশা করতো, কোনো পাপ কাজ করতো, কিন্তু সেই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। তার সামনে আপনি ওই নেশার বস্তুগুলো বা পাপের জিনিসগুলো নিয়ে আসুন, আর যাদের সঙ্গে সে পাপ কাজ করছে, তারাও যদি তার সামনে চলে আসে, সে কি কিছু করতে পারবে? কিছু করতে পারবে না, কারণ সে মৃত। তো এখানে বলছে আমরা সেই জন্যে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে পাপের দাবি দাবার কাছে আমরা মরেছি। আমি যদি ইংলিশ বাইবেলে যাই, এখানে বলছে কাউন্ট ইউর সেলফ ডেড টু সিন। আমরা ডেড ওই জিনিসে, আমরা মৃত ওই জিনিসে, আমরা ওই জিনিসে যেতে পারি না।
পাপের যে জিনিসগুলোতে সেদিকে আমরা যেতে পারি না। ঈশ্বরের ইচ্ছা নেই অ্যাকচুয়ালি। ঈশ্বরের রাজ্য, যেহেতু আমরা ঈশ্বরের রাজ্যের অংশ, আমরা ঈশ্বরের সন্তান, আমরা ওই জীবন কাটাতে পারি না, কোনো রকম চান্স নেই ওদিকে যাওয়ার। তো আমাদের 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 আমরা আমরা পাপীর দাবি দাবার কাছে আমরা মরেছি, পুরনো জীবনে আমরা চলতে পারি না। আমাদের কেমন ভাবে চলতে হবে? আমরা প্রভু যিশুর জন্য বেঁচে আছি। আমাদের নতুন জীবন আমাদের নিজের জন্য নয়, আমাদের নতুন জীবন আমাদের পরিবারের জন্য নয়, আমাদের ফিউচারের জন্য নয়, অনেক টাকা পয়সা ইনকাম করার জন্য নয়, অনেক বড় গাড়ি বাড়ি করার জন্য নয়। আমাদের নতুন জীবন ঈশ্বরের জন্য, এটা আমাদের বুঝতে হবে। আমাদের নতুন জীবন অ্যাকচুয়ালি কিন্তু এটা নয় কি আমার নাম কামানোর জন্য, না টাকা পয়সা ইনকাম করার জন্য, অনেক ফেমাস হওয়ার জন্য, এগুলো নয়। নতুন জীবন প্রভু যিশুর জন্য। আর সেই জীবনে ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, আমাদের নতুন জীবন তার জন্যে। পুরনো যে সত্তা ছিল আমাদের ভেতরে, তার ইচ্ছা কি ছিল? পুরনো সত্তা বা পুরনো যে স্বভাব ছিল, তার ইচ্ছা কি ছিল? পুরনো স্বভাবের ইচ্ছা ছিল, পুরনো সত্তার ইচ্ছা ছিল সে পাপের স্বভাবের মধ্যে আনন্দ নিত, সে নিজের আমিত্বর মধ্যে আনন্দ নিত, নিজের যে পাপের মধ্যে একটা আনন্দ আছে সেজন্য ও পুরনো সত্তা তার মধ্যে ঘুরে বেড়াতো, আর সেগুলোর মধ্যে আনন্দ নিত। আমরা পাপের স্বভাবের মধ্যে ঘুরে বেড়াতাম, তাতে আমরা আনন্দ পেতাম। আর আমাদের জীবনে ঈশ্বর ছিল না। ঈশ্বর আমাদের জীবনের কোনো জায়গায়, ঈশ্বর আমাদের জীবনে ছিল না। আমরা পাপে সবে ঘুরে বেড়াতাম, নিজের স্বার্থপরতায় ঘুরে বেড়াতাম। এবার দেখব ঈশ্বর কি করলো, সেই পুরনো যে সত্তা ছিল তার জন্য ঈশ্বর কি করলো, পুরনো সত্তাকে কি করলো ঈশ্বর। গ্যালাতীয় 2:20 যাব। গ্যালাতীয় 2:20 এখানে লেখা আছে, আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। সাধু পল বলছে, আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। সাধু পল খ্রিস্টকে জানার অনেক সময় আগে খ্রিস্ট মারা গেছে ক্রুশের উপরে। তো বলছে যে আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। আর কখন দেওয়া হয়েছে? একজন ব্যক্তিকে ক্রুশে কখন দেওয়া হয়? আপনাকেও, আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, আপনাকেও ক্রুশে দেওয়া হয়েছে। কখন দেওয়া হয়? যখন প্রভু যিশু ক্রুশে মারা গেছে। কিন্তু সেটা আপনার, আপনি যখন বিশ্বাস করেন আপনার পুরনো স্বভাবকে ক্রুশে দেওয়া হয়েছে। আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, তাই আমি আর জীবিত নই। আমরা আর পুরনো জীবন কাটাতে পারি না, আমরা জীবিত নই সেই জীবনে। খ্রিস্টই আমাদের মধ্যে জীবিত আছে। এখন খ্রিস্ট আমাদের মধ্যে জীবন কাটাচ্ছে। এখন এই যে আমরা যে জীবন কাটাচ্ছি, ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাসের মধ্যে দিয়েই আমরা কাটাচ্ছি। আর তিনি আমাকে ভালোবেসে আমার জন্য নিজেকে দান করেছেন। তো আমাদের পুরনো স্বভাব, পুরনো জীবন, পুরনো আমিত্ব খ্রিস্টের সঙ্গে ক্রুশে চলে গেছে। তাই সেই জন্যই তো খ্রিস্টের সঙ্গে ক্রুশে গেছে, এই জন্যই তো আমাকে বিশ্বাস করার পরে আমাকে বাপ্তিস্ম নিতে হয়। কারণ ক্রুশে যাওয়ার পরে কবরে যাওয়ার দরকার আছে, সেজন্য কবরে বাপ্তিস্ম নেওয়ার দরকার হয়। তো ক্রুশে দেওয়া হয়েছে, আমাদের পুরনো স্বভাবকে ক্রুশে দেওয়া হয়েছে। এখন খ্রিস্ট যিশু আমার ভেতরে জীবন কাটাচ্ছে। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, খ্রিস্ট যিশু আপনার ভেতরে জীবন কাটাচ্ছে। আর সে তার ইচ্ছা অনুসারে, তার বিশ্বাসে, তার ইচ্ছা অনুসারে জীবন কাটাতে চায়। সেটা এই জন্য সম্ভব হয়েছে যেহেতু ঈশ্বর আপনাকে ভালোবেসে প্রভু যিশুকে ক্রুশে পাঠিয়েছেন। সে যেন আপনার পাপের জন্য, আপনার উপরে যে অভিশাপ আছে তার জন্য, আপনার উপরে যত লজ্জা, আপনার উপরে যত ঘৃণা, আপনার উপরে যত আপনার রোগ নিজের উপরে নিয়ে গেছে, এই সমস্ত জিনিস নিয়ে তিনি ক্রুশে জীবন দিয়েছেন। তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, আর 3 দিন পর তিনি বেঁচে উঠেছেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না। তো এখানে সাধু পল বলছে, আমাকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। আপনি যদি বিশ্বাস করেন, প্রভু যিশুকে গ্রহণ করেছেন, তো আপনাকেও খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। আপনার পুরনো জীবনকে ক্রুশে দেওয়া হয়েছে। আর এখন আপনি জীবিত নেই, খ্রিস্ট যিশু আপনার ভেতরে জীবিত রয়েছে। রোমিওর 6:6 পর্ব এখানে লেখা আছে, আমরা জানি যে পাপ স্বভাবকে অকেজো করার জন্যই আমাদের পুরনো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, যেন পাপের দাস হয়ে আমাদের থাকতে না হয়। আমাদের পুরনো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে যাতে আমাদের পাপের দাস হয়ে থাকতে না হয়। অ্যাকচুয়ালি আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করতাম না, জানতাম না, যখন আমরা নিজেদের ইচ্ছা মতন করে এই জগতে চলতাম, তখন পাপের দাসত্ব আমরা করতাম। আপনি যদি কলোসীয়র 1:13 যান, সেখানে লেখা রয়েছে, আমরা শয়তানের অধিকারের মধ্যে ছিলাম, তার ডোমিনিয়নের মধ্যে ছিলাম, তার রাজ্যের মধ্যে ছিলাম। সে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করত। প্রত্যেক ব্যক্তি এই জগতে যারা জন্মগ্রহণ করেছে, কারণ আদম আর তার পত্নী হওয়া পাপ করেছিল, তাদের দ্বারা জন্মানো প্রত্যেক মানুষ এই জগতে এখনো যারা জন্ম নিচ্ছে, তারা পাপের স্বভাবের মধ্যে জন্ম নিচ্ছে। আর পাপের একটা অধিকার তার উপরে আছে। পাপ তার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, শয়তান তাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। সে যে কোনো
সমাজের হতে পারে, সমাজের যে কোনো লেভেলের লোক হতে পারে, পড়াশুনো জানা হতে পারে, ধনী দরিদ্র যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো মানুষ বেড়ে উঠছে এই জগতে, তারা পাপের স্বভাব নিয়ে বেড়ে উঠছে, আর পাপের স্বভাব তাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। রোমিওর 8-এও যদি যান, সেখানেও দেখতে পাবেন লেখা রয়েছে কি, যে ব্যক্তি পাপ করে সে পাপের দাস হয়ে জীবন কাটাচ্ছে, পাপের দাসত্ব করছে, সে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না, পাপের রাজ্যের অধিকারে রয়েছে। কলসীয়র 1:13-তে আপনি দেখতে পাবেন, সেখানে তারা অন্ধকারের রাজ্যের মধ্যে তারা ছিল। আর এখানে পাপের দাসত্বের কথা বলছে, আমরা পাপের দাসত্বের মধ্যে ছিলাম, আমরা নিজেরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি না, আমাদের মধ্যে সেই সামর্থ্য ছিল না সে পাপের দাসত্ব থেকে বেরিয়ে আসার জন্য। আপনি যখন প্রভু যিশুকে জানতেন না, তখন আপনি আপনি বুঝলেও আপনি সেই দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারতেন না, কারণ আপনার ভেতরে ওই সামর্থ্যই নেই, আপনার ভেতরে নিজের সামর্থ্যে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। কোনো রকমের ধর্মকর্ম, কোনো রকমের সামাজিক কাজের দ্বারা আপনি সেই পাপের সামর্থ্য থেকে বেরিয়ে আসতে পারবেন না। সেখান থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা আছে, একটাই রাস্তা, সেই রাস্তা হচ্ছে কি আপনার মৃত্যু। আর সেই মৃত্যু হলে, আপনার যদি শারীরিক মৃত্যু হয় তাহলে তো হয়েই গেল, আপনি শেষ হয়ে গেলেন। কিন্তু ঈশ্বর সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসার জন্য একটা খুব সুন্দর পরিকল্পনা তার ছিল। তার পরিকল্পনা ছিল প্রভু যিশুকে আপনার জন্য ক্রুশে পাঠানো, আর তার মৃত্যু হওয়া ক্রুশের উপরে। আর প্রভু যিশুর মৃত্যুর মাধ্যমে আপনারও পূর্ণ স্বভাবের মৃত্যু হয়েছে। দেখুন রোমিওর 6:6, এর আগে আমরা গ্যালাতীয়র 2:20 পড়লাম, সেখানেও দেখলাম যে সাধু পল বলছে খ্রিস্টের সঙ্গে আমাকে ক্রুশে দেওয়া হয়েছে। আর রোমিওর 6:6 বলছে, আমরা জানি যে আমাদের পাপ স্বভাবকে অকেজো করার জন্যেই আমাদের পুরনো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। কত সুন্দর কথা! এখানে বলছে যে আমাদের পুরনো আমিকে, যে পাপ স্বভাবের অধীনে ছিল, পাপ স্বভাবের বন্ধনের মধ্যে ছিল, পাপের দাস হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পারতো না, সে পুরনো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। সে তো মারা গেল, তারপরে কি করতে হবে? মরার পরে কি হয়? তাকে কবর দিতে হবে। কবর কেমন করে হয়? রোমিওর 6 পড়ুন, সেখানে লেখা রয়েছে কবর মানে জলে বাপ্তিস্ম। সেখানে মন পরিবর্তন, প্রথমে যখন আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নেওয়া সেই জন্য খুব গুরুত্বপূর্ণ। মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলে বাপ্তিস্ম দেওয়া গুরুত্বপূর্ণ। আর সেই খ্রিস্টের সঙ্গে আমাদের ক্রুশে দেওয়া হয়, তারপরে জলে বাপ্তিস্ম দ্বারা আমরা আমরা আমাদের পুরনো জীবনের কবর হয়। আর এরপরেও আমরা পবিত্র আত্মা গ্রহণ করি, আমরা পাপের দাসত্ব থেকে মুক্ত হই। কলসীয়র 1:13-তে যান, ওখানে লেখা রয়েছে আমরা ঈশ্বর আমাদের শয়তানের রাজ্য থেকে মুক্ত করে তার প্রিয় পুত্র প্রভু যিশুর রাজ্যে আমাদেরকে রেখেছেন। সেই রাজ্যে আমাদের স্বাধীনতা আছে, পবিত্রতা আছে, আমরা সন্তান, ঈশ্বরের সন্তান। আমরা শয়তানের রাজ্য থেকে বেরিয়ে এসেছি, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি। শয়তানের যে অধিকার আর সামর্থ্য ছিল আমাদের উপরে, সেটা ভেঙে গেছে আমাদের জীবনের উপর থেকে। আমরা এক নতুন রাজ্যে প্রবেশ করেছি, সেটা ঈশ্বরের রাজ্য। তার সামর্থ্য, তার অধিকার, তার সম্পর্কে আমরা বেড়ে উঠেছি, তার পবিত্রতা, তার ধার্মিকতা আমাদের জীবনে কাজ করে। তো এইভাবে ঈশ্বর তার পুরনো সত্তা, আমিত্ব আমাদের উপরে ছিল, সেটা তিনি ভেঙে দিয়েছেন। তার পুরনো আমার যে প্রভাব আমাদের ছিল তার উপরে ভেঙে দিয়েছেন। কিন্তু এটা সম্ভব হয়েছে প্রভু যিশুর মৃত্যুর পুনরুত্থানের মধ্যে দিয়ে। তো ঈশ্বর আমাদের পুরনো আমিত্বকে কি করলো? তাকে বোঝানোর চেষ্টা করলো কি ভালো রাস্তায় চলবে? না। একজন ব্যক্তি পাপের মধ্যে চলছে, সে পুরনো আমিত্ব নিয়ে চলছে, পাপের স্বভাবে চলছে, তাকে আপনি বোঝাতে পারেন ভালোভাবে কি ঈশ্বরের রাস্তায় চলতে? না, তাকে জ্ঞান বুদ্ধি দেওয়া, বোঝানো, ওরকম কিছুই ঈশ্বর করেনি, বা কোনো নিয়ম ফলো করতে বলেননি, বা ঈশ্বর তাকে কোনো ধর্ম ফলো করতে বলেননি। ঈশ্বর তাকে বলেছেন পুরনো আমিকে ক্রুশে দিতে হবে। ক্রুশে কেমন করে দেওয়া হয়েছে? প্রভু যিশুকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি তাকে বিশ্বাস করি, পাপ থেকে মন পরিবর্তন করি, আর পাপ থেকে ঘুরে দাঁড়াই, তাতে আমরা আমাদের পুরনো আমিত্বকে ক্রুশে দেওয়া হয়। কিন্তু তারপরেও আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করে চলতে শুরু করি, তখনও আমাদের প্রত্যেক দিন আমাদের মনে রাখতে হবে আমাদের পুরনো আমি প্রভু যিশুর সঙ্গে ক্রুশে গেছে। কিন্তু প্রভুর পুরনো আমিত্বের প্রভাব বা পুরনো স্বভাবের প্রভাব আমাদের জীবনে যদি আসতে চায়, বা জাগতিক যে প্রলোভন আমাদের জীবনে আসতে চায় পুরনো স্বভাবের জন্য, সেগুলোকে আমাদের না বলতে হবে। দেখুন, আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করতাম না, তো আমাদের পাপকে আমরা না বলতে পারতাম না। কিন্তু যখন ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করলাম, তার পবিত্র আত্মা আমাদের ভেতরে আছে, সেই পবিত্র আত্মা আমাদের সামর্থ্য দেয় পাপকে না বলতে। প্রথম যোহনের 4:4 লেখা রয়েছে, আমাদের ভেতরে যে আছে সে বাইরে যে রয়েছে তার থেকে বেশি সামর্থ্যবান। আমাদের ভেতরে পবিত্র আত্মা রয়েছে, সে পবিত্র আত্মা বাইরের জগতের যে প্রলোভন, জগতের যে শয়তানের কাজ, তার থেকেও অনেক বেশি সামর্থ্যবান। তো আমরা নতুন জীবন পাওয়ার পরে, পবিত্র আত্মা পাওয়ার পরে আমাদের ভেতরে সামর্থ্য রয়েছে পাপকে না বলার। আগে ছিল না, কিন্তু নতুন জীবন পাওয়ার পরে পাপকে না বলার, পুরনো আমিত্বকে না বলার, প্রলোভনকে না বলার, আর ঈশ্বরের রাস্তায় চলার।
আমরা প্রভু যিশুর জীবনে দেখব সে তার নিজের ইচ্ছা মতন চলেনি, সে ঈশ্বরের ইচ্ছা তার জীবনে তুলে নিয়েছে। লুকের সুসমাচার তার 22-42 দেখব, সেখানে তিনি বলেন, পিতা তুমি যদি চাও তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নাও, তাও আমার ইচ্ছার মতন নয়, তোমার ইচ্ছা মতনই হোক। সে ঈশ্বরের সন্তান ছিল, সে চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু সে নিজের ইচ্ছা অনুসারে জীবন চালায়নি, সে ঈশ্বরের ইচ্ছাকে নিজের উপরে তুলে নিয়েছে। সেরকমভাবে আমাদের জীবনও নিজের ইচ্ছা অনুসারে যেন আমরা না চালাই, আমরা নিজের ইচ্ছা অনুসারে আমাদের নিজেদের জীবন, নিজেদের পরিবারের জীবন যেন না চালাই, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন চালাই। ঈশ্বরের ইচ্ছা কি সেগুলো জানার চেষ্টা করি, আর সেই রাস্তায় আমরা চলার চেষ্টা করি। ঈশ্বর চান যেন আমরা তার ইচ্ছা অনুসারে চলি। হিব্রিয়র 12:2 যদি যাই, হিব্রিয়র 12:2 এখানে লেখা আছে, আর এসো আমাদের চোখ প্রভু যিশুর ওপরে স্থির রাখি, যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা। প্রভু যিশু বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা। তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল তার জন্যই তিনি অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশের মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে রয়েছেন। তিনি অসম্মানের মধ্যে দিয়ে গেছেন, তিনি ক্রুশের মৃত্যুর মধ্যে দিয়ে গেছেন, যেটা তখনকার দিনে একটা জঘন্যতম একটা শাস্তি ছিল। যখন যারা ক্রিমিনাল হতো, আসামি হতো, যারা তারা খুব খারাপ আসামি হতো, তাদেরকে ক্রুশে মারা হতো। তিনি আমরা 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 জানি যে তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন, তিনি পবিত্র ব্যক্তি ছিলেন, কিন্তু তাকে অসম্মানিত করা হয়, তাকে সম্পূর্ণ শরীর আঘাত করা হয়, তাকে তার উপরে ঈশ্বরের 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 ক্রোধ, ঈশ্বরের অভিশাপ গিয়ে পড়ে, আর তিনি ক্রুশে আমাদের জন্য, আমাদের পাপের জন্য জীবন দেন, যাতে আমাদের পাপের দাম তিনি দিতে পারেন, যাতে তিনি আমাদের মুক্ত করতে পারেন। আর তিনি জানতেন যে তিনি কি করছেন, সে আর তিনি ঈশ্বরের ইচ্ছাকে জানতেন, সেজন্য তিনি এই সমস্ত কষ্ট, দুঃখ, সমস্ত জিনিসের মধ্যে দিয়ে গেছেন, যাতে তিনি আমাদের মুক্ত করতে পারেন। তো আমরা যেন প্রভু যিশুর ওপরে দৃষ্টি রাখি। আমাদের জীবনেও অনেক কিছু আসবে যেগুলো আমাদেরকে অস্থির করার চেষ্টা করবে, কিন্তু আমাদের দৃষ্টি প্রভু যিশুর ওপরে, তার ইচ্ছা অনুসারে আমাদের চলতে হবে। তাই সেই জীবনে আমাদের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, অনেক কিছু আসতে পারে, আর সেগুলোতে যেন আমরা বিচলিত না হই, ঈশ্বরের উপর দৃষ্টি রেখে যেন চলি। তিনি আমাদের সাহায্য করবেন তার সঙ্গে সঙ্গে চলতে। আমাদের বিশ্বাসী জীবন কিন্তু এরকম নয়। বিশ্বাসী জীবন মানে সবসময় আপনার জীবনে আশীর্বাদ আসছে, আপনার অফিসে, আপনার পরিবারের সবাই চাকরি পেয়ে যাচ্ছে, আপনার ঘরে অনেক টাকা পয়সা আসছে, আপনার বাড়ি গাড়ি সমস্ত কিছু হচ্ছে। এরকম নয় খ্রিস্টান জীবন। খ্রিস্টীয় জীবন এরকম নয়। আপনি নতুন জীবন পড়ুন, প্রভু যিশুর বিশ্বাসীদের জীবন দেখুন, জীবন কিন্তু এরকম নয়। যদি কেউ বলে তাদের জীবনে সবসময় আশীর্বাদ ছিল, খ্রিস্টীয়কে বিশ্বাস করার জন্য আশীর্বাদ তো অবশ্যই থাকবে, কিন্তু এইগুলো টাকা পয়সা পাওয়া বা এরকম ভাবে জীবন কাটানোর ব্যাপারটা ওরকম নয়। আমাদের বিভিন্ন রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে ঈশ্বর নিয়ে যাবে, বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে, বিভিন্ন রকমের ডিফিকাল্টির মধ্যে দিয়ে নিয়ে যাবে, যাতে আমাদের বিশ্বাসের পরীক্ষা হবে, যাতে আমরা আত্মায় বেড়ে উঠবো, যাতে আমরা ঈশ্বরের কাজে আরো বেশি ব্যবহৃত হব। ঈশ্বর আমাদেরকে নিয়ে যাবে যাতে আমরা আমাদের ওল্ড সেলফ বা আমাদের পুরনো আমিত্বের যে ইচ্ছা, সেগুলো থেকেও আমরা বেরিয়ে আসবো। ঈশ্বর চাই যেন আমরা আমাদের সেলফিশ অ্যাম্বিশনে আমরা জীবন না কাটাই, আমাদের স্বার্থপরতায় আমরা জীবন না কাটাই, আমরা পুরনো আমিত্বকে সাইডে রাখি, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন আমরা চলি, আমার নিজের নতুন জীবন যেন আমরা ঈশ্বরকে দিতে পারি। মাফ করবেন, যোহনের 3:30 যাব। এখানে বলছে যোহনের 3:30, এখানে বাপ্তিস্মদাতা যোহন বলছে তাকে বেড়ে উঠতে হবে, আর আর আমাকে সরে যেতে হবে। এখানে বাপ্তিস্মদাতা যোহন বলছে ঈশ্বর, যে প্রভু যিশু, সে বেড়ে উঠবেন, আর নিজেকে সরে যেতে হবে। তো এটা একটা 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 প্রফেটিক আন্ডারস্ট্যান্ডিং। এটাকে বুঝতে হবে কি আমাদের জীবনেও আমরা যখন প্রভু যিশুকে অনুসরণ করে চলতে শুরু করি, এখানে প্রভু যিশুর ব্যবহার, প্রভু যিশুর চরিত্র আমাদের ভেতরে বেড়ে ওঠে যেন, আর আমাদের যে পুরনো স্বভাব ছিল সেগুলো যেন সরে যায় আমাদের ভেতর থেকে। আর সেটা তখনই সম্ভব যখন আপনি নিজের নতুন জীবনকে সম্পূর্ণ ঈশ্বরের হাতে তুলে ধরবেন। আমাদের নিজের নতুন জীবনকে ঈশ্বরের যে অল্টার আছে তার উপরে আমাদের তুলে দিতে হবে। নতুন জীবন একটা লিভিং স্যাক্রিফাইস, একটা জীবন্ত বলি হিসেবে ঈশ্বরের হাতে তুলে দিতে হবে। যেমন পুরনো নিয়মে যে মন্দিরে বলি প্রথা ছিল, বলি হতো, সেখানে পশুকে বলির জন্য পুরো শরীর মৃত পশুকে ওখানে তুলে দেওয়া হতো, কিন্তু বাইবেলে বলে কি আমাদের নতুন জীবন ঈশ্বরের কাছে বলি। এখানে একটা কথা বলে রাখি, পুরনো জীবন কিন্তু ঈশ্বর নেয় না বলি হিসেবে, নতুন জীবনকে বলি নেয়। অনেক সময় অনেক ব্যক্তি তার পুরনো জীবনেই চলছে, ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্ত হয়নি, সে পুরনো জীবনকে দিতে চায় ঈশ্বরের কাছে, ঈশ্বর পুরনো জীবনকে নেয় না বলি হিসেবে, আমাদের নতুন জীবনকে বলি হিসেবে দিতে হবে। জন্য আমাদের প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। অনেক ব্যক্তি আছেন আমাদের মণ্ডলীতে, অনেক খ্রিস্টান সার্কেলে অনেক লোক মণ্ডলীতে যান, কিন্তু তারা নতুন জন্ম প্রাপ্ত হননি, বছরের পর বছর যান, নতুন জন্ম প্রাপ্ত হননি। আবার অনেক ব্যক্তি আছে তারা কিন্তু ঈশ্বরের সঙ্গে চলতে পারেন। আবার অনেক ব্যক্তি আছে যারা প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন, কিন্তু হওয়ার পরেও
পাপের স্বভাবের দ্বারা চালিত হন, তারাও ঈশ্বরের সঙ্গে চলতে পারেন না, কারণ ঈশ্বর পাপের স্বভাবের দ্বারা চালিত ব্যক্তিকে তিনি তার সঙ্গে চালিত করেন না। আমাদের পাপের স্বভাবকে অস্বীকার করতে হবে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বর আমাদের ভেতরে সামর্থ্য দিয়েছে। আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস করেন, ঈশ্বরের নতুন জন্ম প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে আপনার ভেতরে ওই সামর্থ্য রয়েছে। আপনি পুরনো আপনার যে পাপের স্বভাবকে আপনি না বলতে পারেন, আর ঈশ্বরের নতুন জীবনে আপনি আপনি চলতে পারেন। তো বাইবেলে আমরা দেখতে পাই কি, বাইবেল বলছে যে আমাদের আমাদের পুরনো সত্তাকে আমাদের না বলতে হবে, আর আমাদের আমরা 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 পুরনো স্বভাবকে না বলতে হবে, আর আমরা ঈশ্বরের জন্য আমাদের জীবন কাটাতে হবে। এফিসিওর 4-এ যদি যাই, এফিসিওর 4-এর 22-24 এখানে লেখা আছে, আমরা এই শিক্ষা পেয়েছি যে আমাদের পুরনো জীবনের পুরনো আমিকে পুরনো কাপড়ের মতন বাদ দিতে হবে। যেমন আপনি পুরনো কাপড়কে খুলে একটা নতুন কাপড় পরেন, সেরকম পুরনো আমিকে আমাদের সরিয়ে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। কারণ ছলনা কামনার দ্বারা সে পুরনো আমি নষ্ট হয়ে যাচ্ছে। পুরনো আমি কিন্তু ছলনা কামনার দ্বারা পরিপূর্ণ। সে পুরনো আমি, পুরনো স্বভাব সে নষ্ট হয়ে যাচ্ছে। তার বদলে ঈশ্বর আমাকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও। ঈশ্বরকে দাও মনকে গড়ে তুলতে, আর ঈশ্বরের দেওয়ার নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। সত্যের নির্দোষতা আর পবিত্রতা দিয়ে সেই নতুন আমিকে ঈশ্বরের মতন করে সৃষ্টি করা হয়েছে। ঈশ্বরের সঙ্গে যখন আমরা চলতে শুরু করি, ঈশ্বর আমাদের চরিত্রকে বদলাতে শুরু করে। যেদিনকে আমি ঈশ্বরকে গ্রহণ করেছিলাম, সেদিনকে ঈশ্বর আমার চরিত্র বদলাতে শুরু করেছিল, কিন্তু আজকেও ঈশ্বর আমাদের চরিত্র বদলায়। এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যত আপনি ঈশ্বরের সঙ্গে চলবেন, ঈশ্বর তত আপনার চরিত্রকে বাড়াতে শুরু করবে, বদলাতে শুরু করবে, আর ভেতর থেকে আরো বেশি স্ট্রং করতে শুরু করবে তার সঙ্গে চলার জন্য। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পুরনো স্বভাবকে যদি আমরা ছেড়ে না ফেলি, আমরা এই নতুন স্বভাবে বেড়ে উঠতে পারবো না। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ব্যক্তি আছে যারা পুরনো স্বভাবকে ছাড়তে চায় না, তারা আবার ঈশ্বরের সঙ্গে চলতে চায়। এটা সম্ভব নয়। আমাদের পুরনো স্বভাবকে ছেড়ে ফেলতে হবে, আর নতুন স্বভাবে বেড়ে উঠতে হবে। আর নতুন স্বভাবে আমরা তার জন্য জীবন কাটাই, নিজের জন্য নয়। ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন কাটাই, তার সামর্থ্য, তার ইচ্ছা অনুসারে জীবন কাটাই। সে আমাদের জীবনকে অনুপ্রাণিত করে, ভেতর থেকে আমাদেরকে বদলায়, আমাদের চরিত্রকে বদলায়, স্বভাবকে বদলায়, আর তার ইচ্ছা অনুসারে সে আমাদেরকে চালায়। আমাদের মনকে বদলায়, মাইন্ড রিনিউ করে, আমাদের চরিত্রকে বদলায়, তার সঙ্গে সঙ্গে তার ইচ্ছা অনুসারে আমাদেরকে চলতে সাহায্য করে, যাতে তার ইচ্ছা অনুসারে আমরা ব্যবহৃত হতে পারি এই জগতে। রোমিওর 12-1 আর 2 এখানে যদি যাই, এখানে লেখা আছে, রোমিওর 12-2 যদি যাই, এখানে বলছে, মন্দ জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরের তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিয়ে সম্পূর্ণ নতুন হয়ে ওঠো, যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল এবং সন্তুষ্ট করে। এখানে বলছে মনের পুনর্নবীকরণ করতে, বলছে যে মনকে বদলানোর কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা পুরনো স্বভাবকে ছেড়ে দিলাম, কিন্তু পুরনো স্বভাব শুধু পুরনো পাপের ইচ্ছা নয়, এটা আমাদের মনের ব্যাপারও রয়েছে। পুরনো স্বভাব আমাদের মনকে একটা পুরনো জায়গায় নিয়ে গেছিল। আমাদের মনের ভেতরে আমাদের আইডেন্টিটি লুকিয়ে রয়েছে, আমাদের চরিত্র, আমাদের স্বভাব, আমাদের বিশ্বাস লুকিয়ে রয়েছে। সেজন্যই আমরা যখন মন পরিবর্তন করি, মেটানোয়া, সেটা মনকে বদলানোর কথা বলে। আর এখানে রোমিওর 12-2 যেটা বিশ্বাসীদের বলছে, যেন তোমরা মনের পুনর্নবীকরণ করতে হবে, জগতের মতন করে যেন না চলি। যদিও আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে চলতে শুরু করি, প্রত্যেক দিন যখন আমরা চলি, প্রত্যেক দিন আমাদের ঈশ্বরের বাক্য আর পবিত্র আত্মা দ্বারা মনের পুনর্নবীকরণ করতে হবে, মনকে বদলাতে হবে। মনের ভেতরে যে যত ভুল বিশ্বাস, স্ট্রং হোল্ড রয়েছে, যত আমাদের ভুলে যে শয়তানের যে গড় রয়েছে, ভুল বিশ্বাসের যে গড় রয়েছে, ভুল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, স্পেশালি আমাদের আইডেন্টিটি প্রবলেম আর ভুল বিশ্বাস থাকে আমাদের, যেটা আমরা পুরনো জীবন থেকে পেয়েছি, সেই সমস্ত জিনিসগুলোকে আমাদের সরিয়ে রাখতে হবে। আর ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমাদের আমাদের মনকে কন্টিনিউয়াসলি পুনর্নবীকরণ করতে হবে, ঈশ্বরের বাক্য আর পবিত্র আত্মার দ্বারা। আর এখানে দেখুন কি বলছে, রোমিওর 12-2 বলছে, যখন আমরা মনের পুনর্নবীকরণ করব, তখন আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারবো। অনেক ব্যক্তি আছে তারা বলে কি, ঈশ্বরের ইচ্ছা কি আমরা শুনতে পাচ্ছি না, ঈশ্বর কি বলতে চাইছে আমরা জানি না, ঈশ্বরের ইচ্ছা কি জানি না। এখানে বলছে যে মনের পুনর্নবীকরণ করলে ঈশ্বরের ইচ্ছা তুমি জানতে পারবে। আর ঈশ্বরের ইচ্ছা কি তোমার জন্য? ভালো, নির্ভুল, আর ঈশ্বরকে সন্তুষ্ট করে। এটা এই ইচ্ছাগুলো ঈশ্বর আমাদেরকে বলতে চান, কিন্তু আমাদের মনের যখন পুনর্নবীকরণ হয় না, তখন আমরা ঈশ্বরের ইচ্ছা কি আমরা জানি না। ঈশ্বর কথা বলতে চাইলেও আমরা সেটা শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। ঈশ্বর আমাদের সাহায্য করতে চায়, তিনি আমাদের সঙ্গে কথা বলতে চায়, তিনি আমাদেরকে তার রাস্তা অনুসারে চালনা করতে চায়, কিন্তু আমাদের পুরনো আমিত্বকে সরিয়ে ফেলা, আমাদের পুরনো পাপের সবকে সরিয়ে ফেলাই যথেষ্ট নয়, আমাদের মনকে পুনর্নবীকরণ করা জরুরি আছে। নাহলে আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারবো না, আর ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা চলতে পারবো না।
তো আহ, 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 যখন আমরা পুরনো সত্তাকে অস্বীকার করতে বলছি, শুধু পুরনো সত্তার যে পাপের ইচ্ছা শুধু সেটাই নয়, পাপের যে মানসিকতা রয়েছে, পুরনো সত্তার যে মানসিকতা, তার যে বিশ্বাস, তার যে পরিচয়, সেই সমস্ত জিনিসকে আমরা সরিয়ে ফেলতে হবে। প্রভু যিশু আমাদের নতুন পরিচয় দেয়, তার সন্তান হওয়ার পরিচয়, তার পবিত্রতায় জীবন চালানোর পরিচয়, তার সামর্থ্যের আন্ডারস্ট্যান্ডিং, ওই সমস্ত জিনিসকে আমাদের ঈশ্বরের বাক্য থেকে বিশ্বাস করতে হবে। আর সেই বিশ্বাস আমাদেরকে বদলে দেবে, আমাদের জাগতিক আন্ডারস্ট্যান্ডিং বদলে দেবে, আমাদের ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং বদলে দেবে, আমাদের নিজের জীবনের আন্ডারস্ট্যান্ডিং বদলে দেবে, আমাদের সাহায্য করবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে। এইভাবে আমরা সম্পূর্ণরূপে পুরনো আমাদের পুরনো সত্তাকে অস্বীকার করতে পারবো, পুরনো সত্তার বিশ্বাসকেও আমরা অস্বীকার করতে পারবো। আর আমরা নতুন সত্তায় নতুন সত্তা অনুসারে ঈশ্বরের সঙ্গে চলতে পারবো। আমাদের নতুন জীবন, আমরা ঈশ্বরের জন্য চলি, আমরা নতুন জীবন নিজেদের জন্য নয়, ঈশ্বরের জন্য চলি। আমরা যেমন বাক্যতে দেখেছিলাম কি, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে কি, আমার নতুন জীবন আমরা ঈশ্বরের সঙ্গে চলে, আমাদের নতুন জীবন ঈশ্বরের সঙ্গে। রোমিওর 6:11 লেখা আছে, আমরা নতুন জীবন যেটা, সেই ঈশ্বরের জন্য বাঁচা। আমাদের নতুন জীবন যে ঈশ্বর আমাদের দিয়েছে, সেটা আমাদের নিজের জন্য নয়, আমাদের পরিবারের জন্য নয়, বা আমাদের 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 পরিবারে যারা রয়েছে তাদের জন্য নয়। আমাদের নতুন জীবন ঈশ্বরের জন্য বাঁচতে হবে। প্রত্যেক দিন আমরা আমরা সেই জন্য নিজেকে অস্বীকার করে তার ক্রুশ যেন তুলে নিতে পারি, তার ক্রুশ মানে তার ইচ্ছা, তার অনুসারে চলা, তিনি আগে আগে গেছেন, আমরা যেন তাকে অনুসরণ করি, নিজের জন্য নয়, ঈশ্বরের জন্য জীবন কাটানো। আর সেই জীবনকে ঈশ্বর আশীর্বাদ করেন, সেই জীবনকে ঈশ্বর ব্যবহার করেন, আপনাকে ভেতর থেকেই তিনি পরিবর্তন করবেন তার বাক্য আর তার আত্মা দ্বারা। তার সঙ্গে সঙ্গে ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন আপনার জেনারেশনে, আপনার সময়ে, আপনার আশেপাশে বিভিন্ন জায়গায় ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন, কারণ ঈশ্বরের ইচ্ছা হচ্ছে আপনাকে ব্যবহার করা, আপনি যেখানে রয়েছেন, যাতে আপনার দ্বারা সে অন্য লোককে তার তার ব্যাপারে বলতে পারেন, অন্য লোককে তার উদ্ধারে নিয়ে আসতে পারেন। এইভাবে ঈশ্বর আমাদের জীবনকে ব্যবহার করতে চায়। প্রত্যেক দিন আমাদেরকে নিজেকে অস্বীকার করতে হবে, আর আমাদের ভুল মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, আর তার ইচ্ছা অনুসারে আমাদের চলতে হবে, তার শিক্ষা অনুসারে, তার আত্মা অনুসারে আমাদের মনকে পুনর্নবীকরণ করতে হবে। তাহলে ঈশ্বর আমাদের সাহায্য করবেন তার সঙ্গে চলতে। এইভাবে আমরা পুরনো সত্তাকে অস্বীকার করে খ্রিস্টের সঙ্গে প্রত্যেক দিন চলতে পারি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এই বাক্যের দ্বারা। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন বা কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং এর জানতে চান, তো আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত হতে চান যদি, আমাদের ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে মেসেজ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।